কত মায়া করে আপনার গোসলটা দিব জানেননি? এমন ভাবে ডান কাত করব যেন আপনি ব্যথা না পান, এমন ভাবে বাম কাত করব যেন আপনি ব্যথা না পান। ওই গোসলের সময় গাতটার মধ্যে দইরা বসাইব, ফেটের মধ্যে চাপ দিব, নিচ দিয়া মলমূত্র বের হবে, পায়খানা বের হবে, এই টিস্যু দিয়া দিয়া পায়খানা পরিষ্কার কইরা দে। এমনি মানুষের পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দেয়, আর গোসলখানায় গেলে মৃত্যু ব্যক্তির ফেটের মধ্যে চাপ দিলে যে এই পায়খানাটা বের হয় এটা কাপড় দিয়া মুচ্ছা দে। কেউ ঘৃণা করে না, কেউ নাকে হাত দেয় না। সে ভালো কইরাই জানে আজকে আব্দুর রহিম মিয়ার যেই গতি, আগামীকাল আমারও সেই গতি হবে। আমি যদি মায়া কইরা পরিষ্কার কইরা দেই, আমার একদিন মায়া কইরা পরিষ্কার কইরা দিব। আজকে যদি আমি তার জানাজা দৌড়ায় যায়, আমি মারা গেলে আমার জানাজায় দৌড়ায় আসবে। আমি যদি তার কবরে মাটি দিতে যাই, একদিন আমি মারা গেলে কবরে মাটি দিতে আসবে। ও বন্ধু, কত মায়া, মায়া রে মায়া। কত সুন্দর করে গোসল দেয়, নাকের মধ্যে তুলা ঢুকায়, কানের মধ্যে তুলা ঢুকাইয়া কি সুন্দর করে গোসল দিয়া, আতর লুবান দিয়া, কি সুন্দর তিনটা জামা দিয়া, তার কাপড় পরাইয়া, মাথার গোড়ায় একটা মুড়ি বাঁধে, পায়ের গোড়ায় আরেকটা মুড়ি বাঁধে, বুকের বরাবর আরেকটা মুড়ি বাঁধে, বান্দা মসজিদের পালকিটা চারজনের কান্দ লইয়া বাড়ির মধ্যে যখন আইসা যায়, লাশটার যখন কাঠের মধ্যে শোয়ায়, মা একটা ফুলা গো কইয়া চিৎকার মারে, বাবা একটা বাবা গো কইয়া একটা চিৎকার মারে। এ বন্ধু, মনে আসেনি 20 বছর আগে যেই মানুষটা মারা গেছে এখনো কবরটাতে ফইরা রইছে, একদিন বাড়িতে ফিরে আসতে পারে নাই। 100 বছর আগে যে মারা গেছে, অথচ বাড়িটা বানায় গেছে আপনার দাদা, এই মানুষটা কবরে শুইয়া গেছে। আপনার কারেন্টের বিল মিটার ঘরের মধ্যে আছে, মিটারটা টাইনা গেছে আপনার বাবা। আজকে বাবার সম্পত্তি বুক কইরা খাইতেছেন, বাবার কি একটু মনে চাই না আমার ফুলাটা মরণের পরে কবরের পরে এসে আমার লাগে একটু দোয়া করব? হ্যাঁ বন্ধু, মানুষ বড় অসহায়, মানুষ কেউ কাউকে উপকার করতে পারবে না রে। এই মানুষ খাটের মধ্যে শুয়াইব, এই মুহূর্তে ফেরেশতারা হাজির হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে চলছো ফিরছো, কিন্তু তোমার কবর আপন কেডা? কই যে আমারে গোসল করাইছে সে আমার আপন, যে আমারে কান্দের মধ্যে লইছে সে আমার আপন, যে আমারে খাটের মধ্যে লইয়া যাইতেছে সে আমার আপন, যে আমারে জানাজার নামাজে গেছে সে আমার আপন, যে আমারে কবরে নামাইছে সে আমার আপন। যখন কবর থেকে উঠা যাইব রে বাবা, বাবা কবরে থেকে যখন দুইজন উঠে যাবে, তখন জিগাইব তোমার কবর রাফন কেডা? তখন কবরবাসী বলবে আমার জন্য কাঁদলো, আমার কবরে কেউ আইল না, আমারে মায়া কইরা গোসল দিল, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার ময়দানে আনলো। হাজার হাজার মানুষ আমার জানাজার মাঠে লাইনে লাইন, আমার কবরে কেউ আইল না, আমারে কবরে নামাইলো। মনে মনে ভাবলাম দুইজন কবরে থাকবো, আমার কবর থেকে উঠতে গেল, বাঁশ দিয়া আটকায়া দিল, এরপরে নাকি হয় নাই, আবার সাড়ি দিয়া আরো আন্দার করে দিল, এরপরে নাকি হয় নাই, মাটি দিয়া চাপা দিয়া দিয়া এমন অন্ধকার কইরা সবাই বিদায় নিল। আগে যদি জানতাম কবরে নামাজ ছাড়া উপায় নাই, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কোনো উপায় নাই, তাইলে বেঈমানি করতাম না। দুনিয়া দুনিয়া কইরা সব বরবাদ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার বলনা কেন? এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা, কেউ আপন হবে না, তাইলে জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। ইন দি মিন টাইমে যদি আপনি ইমানদার হতে পারেন, ঘরে জিগাইব আপনারা আপন কেডা, ইমানদার কথা বলবে না। জানাজার মাঠে জিগাইব আপনার আপন কেডা, ইমানদারে কোনো কথা বলবে না। কবরে যাওয়ার পরে জিগাইব আপন কেডা, কোনো কথা বলবে না। কবর থেকে উঠার পরে বলবে আপন কে? এবার ইমানদার বলবে যিনি আমার আপন হবে তিনি সোনার মদিনা। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল
শিলে কারো কফিয়ত চলবে না মানুষ কফিয়ত চলবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। আর এই জায়গা থেকে একদিন উলঙ্গ অবস্থায় উঠাইয়া তোমাকে হাসরের ময়দানে একত্র করা হবে। সেই ময়দানে পাপ পুণ্যের হিসাব করা হবে। একটা মানুষের কয়েকটা ঘাট আছে, একটা ঘাট থেকে একটা ঘাট বড় ভয়ঙ্কর। এর মধ্যে প্রথম ঘাটটা হলো মরণের ঘাট, মরণের ঘাট। 2 নম্বর ঘাটটা হলো কবরের ঘাট। 3 নম্বর ঘাট হলো হাসরের ময়দানের ঘাট। 4 নম্বর ঘাট হলো জাহান্নামের উপরে পুলসিরাতের ঘাট। এই 4টা ঘাট বড় ভয়ঙ্কর। প্রথম ঘাটটা শুরু হবে মরণ দিয়া। দুনিয়াতে আসছি একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ কেউ দিনে কেউ কেউ দেশে কেউ। বন্ধুরে বন্ধুরে ও বাবা, ও বাগাসুরার বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, মরণের কাঠ বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। গতকাল দেখলাম সিলেট থেকে সামনাসামনি 2টা বাস, একটা বাস আর একটা বাসে এমন ভাবে সংঘর্ষ লাগছে 9 জন মানুষ সাথে সাথে মারা গেছে। কথা কি সঠিক? 9 জন মানুষ মারা গেছে। এর মধ্যে অনেক মানুষের মধ্যে একটা শিল্পীও ছিল। কথা কি ঠিক না বেটি? এই জন্য বাবা গান গাইতে গেছে সিলেট, আসার পথে নাই। পাগলা হাসান গান গাইতে গেছে, আসার পথে নাই। ওইটাও দুর্ঘটনা, এইটাও দুর্ঘটনা। এমনভাবে প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাইতেছে। আজকেও আমি ফেসবুকে লিখছি জনদুর্ভোগ এবং অ্যাক্সিডেন্টে লাশের সারি কমাতে তাড়াতাড়ি ঢাকা টু সিলেট, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড টু কুমিল্লা ময়নামতি পর্যন্ত 4 লেনের রাস্তাটা দ্রুত করার দরকার। কথা কোন ঠিক কিনা? আমি আজকে যখন লিখেছি নিউজের মধ্যে আমার খবর এসে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, কে কোন দিন মারা যাবে কেউ জানে না। এই মুহূর্তে আমি যেখানে মাহফিল করতে বসছি ফতেগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, আমার পাশে সালাউদ্দিন তালুকদার বাহার মহোদয়, আমার পাশে ইমাম সাহেব খতিব মহোদয়। এই 3 জনের সামনে যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যদি আমি জানতাম আমি সবার আগে মারা যাব,
আর সময়টা যদি আল্লাহ আমারে জানায়া দিত, ওয়াজ মুখ দিয়া আইতো না, খাওয়ার মুখ দিয়া ঢুকতো না, মরণ টেনশনে ঘুম খাওন হারাম হইয়া যাইত। আল্লাহ বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। ও বন্ধু, কোন জায়গায় কিভাবে মরব আমি আপনি জানি না। এই জন্য জবান খুলে বলুন, হায়াত মৌতের মালিক কে? এখন প্রশ্ন করতে পারেন আল্লাহকে, আল্লাহকে এটা জানেননি? কই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এই জন্য আমার শুরু হইছে জীবন দিয়া, শেষ হবে মরণ দিয়া। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে আসার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, এই দুনিয়াতে আসার পরে কেউ মাটির ঘরের মালিক। গেছিলাম বাঁশখালী বন্যায়, দেখছেন নি আপনারা? বাঁশখালী বন্যায় গেলাম, দেখলাম মাটির ঘরগুলো ভাঙ্গা, চালগুলো পানিতে লেগে গেছে। এখন এত পানি দেখলাম, 10 দিন পরে দেখলাম পানির জায়গায় পানি নাই। আপনারা বলুন জোয়ার বাটা লাগাই কে? আরো জোরে গন্না কে? এই জন্য যুবক, একদিন আমাদের মৃত্যুর সমাধি হবে, মরণের মাধ্যমে আমার জীবনের সমাধান হয়ে যাবে। এই জন্য কে কোন দিন মারা যাব আমরা জানি না। আজকে হাজার হাজার মানুষ মাহফিলে কাঁধে কাঁধে বসে গেছে, কাহার সঙ্গে কেউ কথা কয় না, শুধুমাত্র মা বাবার কথা মনে হয়ে যায়, বাবার কথা মনে হয়ে যায়। কোন দিন জানে আজরাইল আসে, আজরাইলের কথা মনে হয়ে যায়। আপনারা জবান খুলে বলুন, মরণের আগে আমরা আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? আজরাইল আসার আগে আমরা নবীর মহব্বতের দরকার আছে না নাই? এ বন্ধু, এই মুহূর্তে যদি তাহিরের সামনে আজরাইল আসে, আমি ওয়াজ করবো, আজরাইল দাঁড়াইবো, আপনারা কেউ দেখবেন না। যার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, দেখলে বড় ভয় লাগবে রে। হাড্ডিগুলো টাস টাস করে খুললে যাইব, মনে করতেছেন আসল নায়রের বাড়ি বুঝি, গরু বাড়ি বুঝি ওই এই বাড়ি সেই বাড়ি। না না না, আসল নায়রের বাড়ি হলো, আসল নায়রের বাড়ি কোথায় জানেননি? আসল নায়রের বাড়ি হলো গুরুস্থান। কথা বলেন না ঠিক কিনা? আসল নায়রের বাড়ি গুরুস্থান রে বন্ধুরা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশ কি বাংলাদেশ না কবর? কথা কোন ঠিক কিনা বল? নিজের দেশ কি বিদেশ না কবর? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। এটা কি বিদেশ নাকি কবরের দেশ? এই কবরে যাবো নাকি? আজরাইল যখন তোমার সামনে আসবে, আমার নবী আপনার নবী বলেন আজরাইল এত ভয়ঙ্কর, যারা দেখলে মানুষ পায়খানা পেশাব করে সব বাসায় ফেলাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রহগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। এই আজরাইল তোমার সামনে এসে রুহুটাকে সার্জারি করবে। আমার পাশে আমার মা বসা, আমার পাশে আমার দাদা বসা, কেউ আমার কষ্টের ভাগ নিবে না। এই দুনিয়ার কত আপন, একটা বার আইসিইউতে যাইয়া দেখো, কাছের মানুষ খবরও নিবে না। গভীর মনোযোগ আমার যুবক
জিকির করলাম কার? জবান খুলে বলেন জিকির করলাম কার? এই জিকির আমরা মরণে চাই কি চাই না? নবীর কালিমার জিকির জিহ্বার মধ্যে জারি হোক, আমরা চাই কি চাই না? তাইলে পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা কথা, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, জিকির ছাড়া কলব বাঁচে না। কথা কোন ঠিক কিনা? এই দেহ মাটিতে পচে যাবে, যার কলব ভালো থাকবে মাটির পচন গায়ে লাগবে না। এই জন্য জিকির করেছি। আমার নবী আপনার নবী বলেন, আজরাইল যেই দিন সামনে দাঁড়ায়া যাইব, ঘরের মানুষ কেউ আজরাইলকে দেখবে না, দেখবে শুধুমাত্র যার কাছে আসছে। আজরাইল আয়েশা বলবে, আল্লাহর বান্দা আমি তোমার রূহ নিতে এসেছি। বান্দা বলবে, ও আজরাইল আমার কিছু নামাজ বাকি আছে পয়রা লই, কিছু রোজা বাকি আছে পয়রা সেরাইকা শেষ কইরা লই। আজরাইল বলবে, না না সময় দেওয়া হবে না। আমার নবী আপনার নবী বলেন, রূহ নেওয়ার সময় যে কষ্ট হয়, রূহ নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারে, ধাও। এটার যার সামনে পড়ে এটাকে বলে সাকরাতুল মাউত। রূহ নেওয়ার সময় যে কষ্ট, সাকরাতুল মাউতের সময়ের চাইতে বেশি কষ্ট। কেউ কষ্টের ভাগ নেয় না। সে যে নামে আজরাইল 10 দিন আগে আয়া বালাবরে জিগাইছে বোনা কিতা সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, হার মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, মানুষ কফিয়ত চলবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, রে মানুষ কফিয়ত চলবে না। আল্লাহ কেন গভীর মনোযোগ, যেই কথাটা বুঝাইতেছি, আজরাইল কাউকে ছাড়বে। কোটিপতি যে ঘরে ঘুমাইব, রিক্সাওয়ালা মরলে সে ঘরেই যাইব, ঠিক না বেঠিক? কোটিপতির গায়ের মধ্যে সেই কাপড়, গরিবের গায়ের মধ্যে সেই কাপড়। গরিবের পুরুষের কাপড় 3টা, বড় লোকের কাপড়ও 3টা। বড় লোকের কবরে যেই 3টা প্রশ্ন, গরিবের কবরের মধ্যে সেই 3টা প্রশ্ন করা হবে। সবার কাছে আজরাইল
আজরাইল আসবে, আইসা ঘরের দরজায় এসে এমন ভাবে তোমার রুহুটারে টান দিব, কেউ পায়খানা করে বাসায় ফেলবে, কেউ কান দিয়ে রক্ত বের হয়ে যাবে, কাহারও নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে, কেউ জিহ্বা দিয়ে এই দিক দিয়ে পয়সা পয়সা রক্ত জড়ব, আর হাড্ডিগুলা খুলে যাবে, পায়খানা করে বিছানা বাসায় দিব। আমার নবী আপনার নবী বলে, উম্মত এই রকম ভাবে যাদের আলামত দেখা যাবে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, কোন লক্ষণটা ভালো? আমার নবী বলে, লোকটা যদিও কালো তার লক্ষণ হবে ভালো। কয় ব্যাপারটা কি? তার যদি ঈমান থাকে, আমলগুলা যদি পরিশুদ্ধ থাকে, আজরাইল তার সামনে আইসা কঠিন চেহারা নিয়ে আসবে না, একদম বন্ধুর মতো আসবে, মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। যখন ঘুম আইসা যাইব, ঘুমের ঘরে রুহুটা বের করে নিয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান যেমনে ঘুমায়া যায়, এমন ভাবে বান্দা মরণের ঘরে ঘুমায়া যাইব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আজরাইল আইসা তোমার সালাম দিব। ও বন্ধুরি আমার, আজরাইলে তোমার সামনে আসবে, আয়েশা বলবে তোমাকে নিয়ে যাব। ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দেখা করার জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে। রূহটা তখন ইমানদারের রূহ যখন আজরাইলে ধরবে, তখন আমার আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও, যাই একটা সাদা কাপড় নিয়ে আসো, হাতের মধ্যে একটা আতরের বোতল নাও, নিয়ে ঘরের সামনে দাঁড়ায়া থাকো। আজরাইলে যখন রূহটা টান দিবে, রূহটা টান দেওয়ার পরে রূহটাকে আজরাইলের হাত থেকে তোমার কাপড়ে নিয়ে আসবা। এবার ওই ফেরেশতাটা রূহটারে কাফন দিয়া বানবো, বান্দা আসমানের মধ্যে একটা উড়াল দিব। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আসমানি ফেরেশতা, যাওয়ার সময় তোমার মধ্যে গ্রান দেখলাম না, এখন দিগো সুন্দর গ্রান দেখা যায়, এই গ্রানটা কোথায় থেকে আসে? কয় জানুনি কোথায় থেকে আসে? এমুক গ্রামে এমুক মিয়ার ফুলার রুহুটা আনছিলাম, এই রুহু থেকে জান্নাতি গ্রান বাইরিতেছে। প্রথম আসমানে ফেরেশতা সালাম দিব ইমানদারের রুহুকে, দ্বিতীয় আসমানে ফেরেশতা সালাম দিব ইমানদারের রুহুকে, তৃতীয় আসমানে ফেরেশতা ইমানদার রুহুটারে সালাম দিবে, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দিবে, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দিবে, ষষ্ঠ আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দিবে, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রুহুটাকে সালাম দিবে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার প্রেমিক বান্দার রুহুটারে লইয়া 7টা আসমান পাড়ি দিছো, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত জানেননি? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান আল্লাহ থাকে বানাইছে, বানায় বানায় আল্লাহ একটা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমান, এমন ভাবে 7টা আসমান যখন পাড়ি দিল, আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, ফতে গাজীর কথার কথা বলতেছি, এবার দলিল কইছেন না, ফতে গাজীর প্রেমিকের রূহ লইছো, 7 আসমান জার্নি করছো, সফর করছো, পিকনিক করছো, সালাম নিছো, দেখাইছো, আর সামনে যাইও না, আমি আল্লাহ আমার প্রেমিকের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইব। ইমানদারের রূহটাকে রাখার জন্য
আমার আল্লাহ একটা বাড়ি বানাবেন। ওই বাড়িটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ইল্লিন হলো সুখের জায়গা, সিজ্জিন হলো কষ্টের জায়গা। আল্লাহ বলে বান্দারে রুহুটারে ইল্লিনে রাখ। এই দিক দিয়া ফতে গাজীর আব্দুল মান্নান মিয়ার বডির দিকে রুহু চলে গেছে, রুহু গেছে গা ওই ইল্লিনে। আব্দুর রহিম মিয়া বাড়িতে পড়ে আছে। সই ফতে গাজীর ভিতরে যখন পড়ে আছি, ওই বডিটারে বাইন্ডিং করার জন্য মাধবপুর বাজারে গেছে কাফন কিনবার লাইগা। বডিটারে বাইন্ডিং করব কেন, এই বডিটারে বাইন্ডিং কইরা গুরুস্থানে লইয়া যাইব। কি সুন্দর পানি, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, কুসুম গরম জল করব। বড়ি পাতার গরম জল দিয়া সুন্দর করে পানিটা গরম করব। কসকু সাবান দিয়া গোসল দিব, ডান কাতে ফিরাইব বাম কাতে ফিরাইব। ও আব্বারে টেহার গরম দেখায়ও না, ক্ষমতার গরম দেখায়ও না, কণ্ঠের গরম দেখায়ও না। তোমার মতন কণ্ঠওয়ালা কবরের ভিতরে লাশ হয়ে পড়ে রয়েছে। তোমার মতো টেহাওয়ালা কবরের মতো লাশ হয়ে পড়ে রয়েছে। কি সুন্দর, কি সুন্দর করে গোসল দেওয়াইব। একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কিছু করেন আর না করেন, ফতে গাজী কেউ যদি মারা যায়, গোসল করাইতে গেলে পুরুষের গোসল খানায় একবার ডুববেন, ডুইকা কেমনে গোসল করে একটু শিখবেন। গোসল করার সময় ভালো করে খেয়াল করবেন, দেখবেন আব্দুর রহিম মিয়া চলাফেরা করছে দোকানে, কত মারা যাওয়ার পরে হাতটা পড়ে আছে, নিজের হাতটা লড়াইবার ক্ষমতা নাই, কাঁধ হওয়ার ক্ষমতা নাই, চোখটা খোলার ক্ষমতা নাই, জিহ্বাটা লড়াইবার ক্ষমতা নাই। তখন মনে মনে ভাববেন মানুষ কত অসহায়, মানুষ বড় অসহায়, মানুষ বড় অসহায়, মানুষ হো মানুষ কত মায়া করে আপনার গোসলটা দিব জানেননি। এমন ভাবে ডান কাত করব যেন আপনি ব্যথা না পান, এমন ভাবে বাম কাত করব যেন আপনি ব্যথা না পান। ওই গোসলের সময় গাতটার মধ্যে দইরা বসাইব, ফেটের মধ্যে চাপ দিব, নিচ দিয়া মলমূত্র বের হবে, পায়খানা বের হবে, এই টিস্যু দিয়া দিয়া পায়খানা পরিষ্কার কইরা দেয়। এমনি মানুষের পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দেয়, আর গোসলখানায় গেলে মৃত্যু ব্যক্তির ফেটের মধ্যে চাপ দিলে যে এই পায়খানাটা বের হয়, এটা কাপড় দিয়া মুচ্ছা দেয়। কেউ ঘৃণা করে না, কেউ নাকে হাত দেয় না। সে ভালো কইরাই জানে আজকে আব্দুর রহিম মিয়ার যেই গতি, আগামীকাল আমারও সেই গতি হবে। আমি যদি মায়া কইরা পরিষ্কার কইরা দেই, আমার একদিন মায়া কইরা পরিষ্কার কইরা দিব। আজকে যদি আমি তার জানাজাত দৌড়ায় যায়, আমি মারা গেলে আমার জানাজায় দৌড়ায় আসবে। আমি যদি তারা কবরে মাটি দিতে যাই, একদিন আমি মারা গেলে কবরে মাটি দিতে আসবে। ও বন্ধু কত মায়া, মায়া রে মায়া, কত সুন্দর করে গোসল দেয়, নাকের মধ্যে তুলা ঢুকায়, কানের মধ্যে তুলা ঢুকাইয়া কি সুন্দর করে গোসল দিয়া, আতর লুবান দিয়া, কি সুন্দর তিনটা জামা দিয়া, তার কাপড় পরাইয়া, মাথার গোড়ায় একটা মুড়ি বাঁধে, পায়ের গোড়ে আরেকটা মুড়ি বাঁধে, বুকের বরাবর আরেকটা মুড়ি বাঁধে, বান্দা মসজিদের পালকিটা চারজনের কান্দ লইয়া বাড়ির মধ্যে যখন আইসা যায়, লাশটার যখন কাঠের মধ্যে শোয়ায়, মা একটা ফুলা গো কইয়া চিৎকার মারে, বাবা একটা বাবা গো কইয়া একটা চিৎকার মারে। এ বন্ধু মনে আসেনি 20 বছর আগে যেই মানুষটা মারা গেছে, এখনো কবরটাতে ফইরা রইছে, একদিন বাড়িতে ফিরে আসতে পারে নাই। 100 বছর আগে যে মারা গেছে, অথচ বাড়িটা বানায় গেছে আপনার দাদা, এই মানুষটা কবরে শুয়ে গেছে। আপনার কারেন্টের বিল মিটার ঘরের মধ্যে আছে, মিটারটা টাইনা গেছে আপনার বাবা। আজকে বাবার সম্পত্তি বুক কইরা খাইতেছেন। বাবার কি একটু মনে চাই না আমার ফুলাটা মরণের পরে কবরের পরে এসে আমার লাগে একটু দোয়া করব? হ্যাঁ বন্ধু, মানুষ বড় অসহায়, মানুষ কেউ কাউকে উপকার করতে পারবে না রে। এই মানুষ খাটের মধ্যে শুয়াইব, এই মুহূর্তে ফেরেশতারা হাজির হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে
চলছো ফিরছো, কিন্তু তোমার কবরের আপন কেডা? কই যে আমারে গোসল করাইছে সে আমার আপন, যে আমারে কান্দের মধ্যে লইছে সে আমার আপন, যে আমারে খাটের মধ্যে লইয়া যাইতেছে সে আমার আপন, যে আমারে জানাজার নামাজে গেছে সে আমার আপন, যে আমারে কবরে নামাইছে সে আমার আপন। যখন কবর থেকে উঠা যাইব রে বাবা, বাবা কবরে থেকে যখন দুইজন উঠে যাবে, তখন জিগাইব তোমার কবর রাফন কেডা? তখন কবরবাসী বলবে আমার জন্য কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমারে মায়া কইরা গোসল দিল, আমার কবরে কেউ আসলো না, আমারে জানাজার ময়দানে আনলো। হাজার হাজার মানুষ আমার জানাজার মাঠে লাইনে লাইন, আমার কবরে কেউ আইলো না, আমারে কবরে নামাইলো। মনে মনে ভাবলাম দুইজন কবরে থাকবো, আমার কবর থেকে উঠতে গেল, বাঁশ দিয়া আটকায়া দিল, এরপরে নাকি হয় নাই, আবার সাড়ি দিয়া আরো আন্দার করে দিল, এরপরে নাকি হয় নাই, মাটি দিয়া চাপা দিয়া দিয়া এমন অন্ধকার কইরা সবাই বিদায় নিল। আগে যদি জানতাম কবরে নামাজ ছাড়া উপায় নাই, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কোনো উপায় নাই, তাইলে বেঈমানি করতাম না। দুনিয়া দুনিয়া কইরা সব বরবাদ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার বল না কেন? এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা, কেউ আপন হবে না। তাইলে জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। ইন দি মিন টাইমে যদি আপনি ইমানদার হতে পারেন, ঘরে জিগাইব আপনার আপন কেডা? ইমানদার কথা বলবে না। জানাজার মাঠে জিগাইব আপনার আপন কেডা? ইমানদারে কোনো কথা বলবে না। কবরে যাওয়ার পরে জিগাইব আপন কেডা? কোনো কথা বলবে না। কবর থেকে উঠার পরে বলবে আপন কে? এবার ইমানদার বলবে যিনি আমার আপন হবে তিনি সোনার মদিনা। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? আমার রব হলো আমার আল্লাহ। জবান খুলে কোন আল্লাহ কয়জন? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়জন? সাজদা পাওয়ার মালিককে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আমরা কি শাহ সুলমান ফতে গাজী বাগদাদির কি খুদা মনে করি? আমরা ওনাকে আল্লাহর বন্ধু মনে করি। আল্লাহর ওলিদের উসিলাই আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে না নাই? জবান খুলে কোন দেওয়ার মালিককে? এ বন্ধু, এক নম্বর প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন আমা দীনুকা, তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। তিন নম্বর প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুল, এই কবরের ভিতরে যেই লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? সে বলবে তিনি হলো এমন নবী যিনি আমাদের সামনে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন, যিনি আমাদের সামনে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু বলে ঘোষণা করেছেন। আমরা বিনা দলিলে নবীর কথায় আল্লাহকে এক বলে জেনেছি, আমি নবীকে মেনেছি। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা জবাব দিয়েছে জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে যাইয়া একটা গালিচা নিয়ে আসো, আমার প্রেমিকরে রাস্তা দেখায়া দাও। এবার মুনকার নাকিরে রাস্তা দেখায়া দিবে। এই মুহূর্তে রাস্তাটা দেখবে জাহান্নামের আগুন। ইমানদারে বলবে আল্লাহ আমি জবাব দিয়েছি, জাহান্নামের আগুন কেন দেখাইলা? ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, আগুন কেন দেখাইছি জানোনি? উত্তর দিতে না পারলে জাহান্নামের আগুনে যাইতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য জান্নাতি গালিচা পাঠায়া দিছে। এ আমার যুবক ভাইরা গো, জান্নাতের গালিচা যখন আইনা কবরে নামায়া দিবে, ওই মুহূর্তে কি হবে জানেননি? এবার বান্দা শুইয়া যাবে, শুয়ার পরে ডান দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলবে, বাম দিক দিয়ে আর একটা বাতি জ্বলবে। ইমানদারে জিগাইবো আল্লাহ ডান পাশের বাতিগুলা কোন কিসের আলো? এবার আলো ডাক দিয়া বলবে তুমি চিনো না, আমি হইলাম সে আলো। সেটা হলো কি জানোনি? আমি হইলাম দুনিয়ার কোনো আলো নয়, আমি হইলাম তোমার নেক আমল। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আমি হইলাম তোমার নেক আমল। কবর ভিতরে
উপরে যখন আলো দিবে ওই মুহূর্তে আরেকটা বাতি জ্বলবে। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ গো এই বাতিটা কিসের? বাতির জবান খুইলা যাবে, কই আমারে চিনো না রে, আমারে চিনো না, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ওই রিমঝিম আলো দিবে, ইমানদার কবরে ঘুমায়া যাবে। আমার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কবর কাহার জন্য জান্নাতের বাগান। এ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। একদিন, দুই দিন, তিন দিন, বছরের পর বছর আমার দাদা কবরে, বছরের পর বছর আমার বাবা কবরে, একদিন আমি এই কবরে যাব, জনম জনম পর্যন্ত কবরে পড়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কবর থেকে একদিন হাসরের ময়দানে উঠবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবর থেকে মানুষ একদম উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। আল্লাহু আকবার। ওই কবর, এই হাসরের ময়দান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপরে একটা রাস্তা বানাইবো। ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। জোরে কোন রাস্তার নাম কি? আরো জোরে কোন রাস্তার নাম কি? এই ফুলসিরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এর নিচে থাকবে জাহান্নামের আগুন। জীবনে কত ব্রিজ দেখেছি, পদ্মা সেতু দেখছি, নিচে কি আগুন না পানি? আর জোরে কোন আগুন না পানি? পদ্মা সেতু দেখেছি, নিচে হলো পানি। যমুনা সেতু দেখেছি, নিচে হলো পানি। কিন্তু আমার আল্লাহ একটা ব্রিজ বানাইবো, ওই ব্রিজের নাম হলো পুলসিরাত। পুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এই পুলসিরাতের নিচে কি থাকবে জানেননি? নিচে থাকবে জাহান্নামের আগুন। আগুন এত কঠিন আগুন রে। এই আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো। ওই আওয়াজের ভিতরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়ার আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনি ওয়াজ করতেছেন, এত সুন্দর আওয়াজটা কোথায় থেকে আসলো? আমার নবী বলে এই বিকট আওয়াজ কোথায় থেকে আসছে জানোনি? আজকে থেকে প্রায় 70,000 বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। জাহান্নাম ডেকে, এই মনিটর একটু সাউন্ড রাখো, সাউন্ডের আলাদা। এই বাবা, জাহান্নামটা কি সাধারণ গর্ত? কথা কয় নাকি লেগে? জাহান্নামটা কি সাধারণ গর্ত? 70,000 বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর ছাড়ছে। এই পাথরটা 70,000 বছর পরে জাহান্নামের তলে গেছে। কার লাগে জানেননি? জাহান্নামের সবার নিচে থাকবে কে এটা জানেননি? মুনাফিকরা। ওয়াজটা এতখানে লাইন আনছি, বহুত কষ্ট হয়েছে এই পর্যন্ত টাইম না আনতে। জাহান্নামের আগুন আমাদের এলাকাতে চুলার আগুন ধরানি, কথা কন, চুলার মধ্যে আগুন ধরানি, লাকড়ি দিয়া ধরায়, কথা কন ঠিক কিনা? আর জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? মানুষ আর পাথর দিয়া। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া এই জাহান্নামের আগুন ধরাবে। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা প্রস্তুত করছে কাফেরদের জন্য। এখন প্রশ্ন হলো, আমি যে প্রায় মাহফিলে বলি কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি ভয়ঙ্কর, কেন জানেননি? কই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আঙ্গ সমাজে মুনাফিক নাই। আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ছয়াত দূরে গেল, ওই কারিতাতে এমনি না।
মুনাফিকের আলামত কয়টা? এক দুইটা। তুই কইতেছিস তো হুন্ডা বুঝলাম না, হাদিস বানাইলে দিছি নি। মুনাফিকের আলামত কয়টা? হ্যাঁ, আমরা মুনাফিক আসেনি। এক নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর মুনাফিকের কাছে আমানত রাখা হলে খেয়ানত করে। এই তিন প্রকারের লোক তো নাই। কথা কি লাগে রে আমার ফুলা পান্ডি, কথা কি লেগা আসেনি আসেনি। এই মুনাফিকের কারণে ঘরে ঘরে দ্বন্দ্ব, এই মুনাফিকদের কারণে বাজারে দ্বন্দ্ব, এই মুনাফিকদের কারণে বাড়ি বাড়ি দ্বন্দ্ব, এই মুনাফিকদের কারণে ইসলাম কলুষিত হচ্ছে। এই মুনাফিকদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কি না বলুন? এই মুনাফিকরা কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে। আমি কি কাহার নাম বলেছি? মুনাফিকের কথা কোরআনে আছে না নাই? কথা কয় না। এখন কি জান্নাতের টিকিট বেচে? অফার কটা? অফার, কারণ নির্বাচন, অফার, আবার অফার। কোন সময় আসবে? তো যেই লোকগুলোর অফার শেষ, এখন তারা নির্বাচনের পরে আফারে লয় আড্ডা মারে। আফা বুঝুননি? আফা ধরা পড়লে দ্বিতীয় বউ। এটা প্রথম বউয়ের অভিশাপ, এটা প্রথম বউয়ের অভিশাপ। ফিসাব না, এটা অভিশাপ। আমগো দেশে তো মুনাফিক বইরে গেছে। কথা কন্যা কি লেগে হাসরের মাঠে, হাসরের মাঠে জিরাইতেছে। এক বালিশ দিলে শুপে দিলে আমি তো অত মোড়া যে রিয়ারটা লাগবো শরীরে। ভাই না এই মুনাফিক হাসরের মাঠে সুদ করে ফেরে বর্তমান দরকার সুটকির পর্দা দিয়ে ভাত খাবো। সুদের বাস করলে তো একটা জমা জমে রে। দরকার সুটকির পর্দা দিয়ে ভাত খাবো। না একটু জিরে যাবে, সিটা কিনতে গাইছি তো কম্বর বেদনা রয়েছে। এটা এক কাছে ইডি আমার সম্পদ, সম্পদ ঠিক ঠিক বলে মান্ডি। সুদখোর তো সমাজে নাই। সুদখোরের ফের অত বড় সাপ খালি কাউ কাউ করে। এই যে গত 2টা বছর গেছে, কেউ কি সুদের ওয়াজ করছে? আমি ছাড়া কেউ করছে? আচ্ছা ফুলামান্ডি, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই সুদখোরের কারণে গরিব আরো গরিব হইতেছে। সুদের 70টা গুনাহ মসজিদে কইনি দি কই হুতাইলে দিলাম। ডরাইন না, ডরাইন না। হক কথা কইলে আল্লাহ ভাষা থাকবো। ঠিক আছে নি? হ্যাঁ না, জোয়ান বক্তা তো কইব, কই না বেড়া ওই মারহাবা জোরে গান। এখন বলুন, সুদ কি চলবে না বন্ধ হবে? আওয়াজটা আসতে হইছে কেন? সুদ কি চলবে না বন্ধ হবে? ঘুষ বাবা বাবা আসেনি রে। আয় হায় হায়, অনেকের চাপা ভেঙ্গে আছে। বলুন বন্ধ, এমন না বন্ধ, এমন না বন্ধ। পাগলা মারে দিস আমার ফায়দা। বলেন
নেশা খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তাইলে বলেন বন্ধ। বাবা দেখো বাবা বন্ধ কর। আমি কি তা কই আর কি তা কই ধরা বাবা ওকে বাবা বন্ধ কর। বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগলখুরি